শ্রীমতী রেসিলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে এসেছি, জগন্নাথ দেবের খুবই পছন্দের জিভে গজা। তো আজকে আমি জিভে গজাটা কিভাবে বানাবো প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক করে দেবেন। তো চলুন রান্না শুরু করে দিই। বন্ধুরা, আমি এখানে 1 বাটি ময়দা নিয়েছি। এবারে ময়দাটাকে আমি মেখে নেব। এখানে আমি ঘরে পাতা আমি নিজে বানিয়েছিলাম সেই ঘি, সবসময় আমি বলি আপনাদেরকে, আজকেও আমি সেই ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে ময়নটা আমি ঘি দেবো। আপনারা চাইলে এখানে সাদা তেল দিয়েও মাখতে পারেন। এখানে স্বাদের জন্য দিয়ে দেবো আমি বিট লবণ। ঘি আর ময়দাটাকে আমি ভালো করে হাত দিয়ে ডলা করে একটা ডো তৈরি করে নেব। যত বেশি ঘি ময়াম দেবো তত খাস্তা হবে। ময়দাটা এমনভাবে মাখতে হবে ময়াম দিয়ে, ঠিক মাখলে এরকম মুঠো মারা যাবে। এই দেখুন। এবার আমি অল্প অল্প করে জল দেবো আর মাখবো। একসাথে জল দিলে হবে না। আমি এখানে নিয়েছি একদম নর্মাল জল, কোনো গরম নয়। ময়দাটা আমার মাখা হয়ে গেছে। দেখুন, এখানে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এবার আমি এটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, মানে রেস্টে রেখে দেবো। বন্ধুরা, উনুন ধরিয়ে দিয়েছি। এবার আমি কড়াটা বসিয়ে দেবো। এবার আমি এই বাটির 1 বাটি চিনি দিলাম। এক বাটি জল। বন্ধুরা, এবার এটাকে আমি একটা শিরা বানাবো, তাই জন্য চিনি আর জলটা আমি এখানে দিয়েছি। এটাকে আমি এভাবে ভালো করে জাল দিয়ে নেব। খুব মোটাও হবে না, খুব পাতলাও হবে না, মিডিয়াম করবো। হাতে চটচট করবো, তেমন সেটা আমি আপনাদেরকে দেখাবো। 2টো এলাচ আমি আগে থেকে ফাটিয়ে নিয়েছি। এবার আমি রসে দিয়ে দেবো। বন্ধুরা, শিরাটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। ওর মধ্যে আমি দিয়ে দেবো একটু লেবুর রস। আমি ময়দাটা রেস্টে রেখেছিলাম, এবারে আমি খুলে নেব। ওটা আমি আরও আরেকবার ভালো করে মেখে নেব। বন্ধুরা, এটা খুব নরম করে মাখা যাবে না, আমি যেভাবে মেখেছি দেখুন। এবার আমি এটাকে লেচি কেটে নেব। বন্ধুরা, আমি যা ময়দা মেখেছিলাম সেখানে আমার 8টা লেচি হয়েছে, দেখুন। এবার আমরা যেমন রুটি বানাই তেমন রুটিটাকে বেলে নেব। বন্ধুরা, রুটিটা খুব পাতলা করে বেলতে হবে। যত পাতলা হবে তত ভালো হবে, দেখতেও ভালো, খাওয়ার সময় খেতেও ভালো। এবার আমি রুটিটাকে এভাবে আমি সব বেলে নিয়েছি। বন্ধুরা, এবার আমি রুটিটা আবার একটা রুটি চাকরিতে নিয়েছি। এবার আমি ওর মধ্যে একটু তেল ব্রাশ করে দেবো।
এইভাবে আমি সারা রুটিটাকে গায়ে তেল ব্রাশ করে নিলাম। এবার আমি ওর মধ্যে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেবো। একটু একটু কর্নফ্লাওয়ার এভাবে আমি ছড়াতে থাকবো। এর উপরে আমি দেবো আর একটা রুটি। আবারও আমি তেল ব্রাশ করব। আরও আমি এখানে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেবো। একে একে আমি এভাবে 8টা রুটি এভাবে আমি রুটির উপরে রুটি সাজিয়ে নেব। মোরগটা এত জ্বালাচ্ছি বন্ধুরা। আমি একে একে রুটি এভাবে 8টা রুটি আমি এভাবে একে একে সাজিয়ে নেব। বন্ধুরা আমি 8টা রুটি একে একে এভাবে সাজিয়ে নিয়েছি। এবার আমি এটাকে রোল বানিয়ে নেব। দেখুন এইভাবে ধরে একে একে করে আমি এভাবে গোল করে নেব। যেমন আমরা রোল বানাই সেভাবে এটাকে লাস্টের দিকে ধারের দিকে আমি একটু জল লাগিয়ে নেব যাতে না ছেড়ে যায়। এই আমি চেপে দিলাম। দেখুন এভাবে আমার চেপে গেছে। এটাকে আমি একটু সাইড করে নেব, নিয়ে আমি এভাবে কাটতে থাকবো। এবার আমি এভাবে হালকা করে বেলে নেব। ঠিক আছে, বাকিগুলো আমি এভাবে বেলে নেব। কড়া ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো তেল। এখানে আমি ব্যবহার করছি সাদা তেল। এখানে আমি দিয়ে দেবো আমার ঘরে তৈরি করা 1 চামচ ঘি সেন্টের জন্য। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো জিভে গজাগুলো। একে একে আমি দিয়ে দেবো। বন্ধুরা একদম লো আঁচে করতে হবে, বেশি আঁচে করলে পুড়ে যাবে। মানে একদম লো আঁচে করতে হবে, জিনিসটা ভালো হবে। আমার জাল একদম জ্বলছে না, দেখুন বন্ধুরা একদম সে আঁচে দিয়েছি একদম।
ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো চিনি, যে শিরাটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেবো। এবার আমি চিনি শিরা থেকে এটাকে তুলে নেব। বন্ধুরা, দ্বিতীয় ব্যাচটাও আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই আমার লাস্ট ব্যাচ। বাবা, জাল জ্বলেও জ্বলে আছে রে। লাস্টে চালটা জোরে হয়ে গেছে। ব্যাস। কি বানালে দাও দেখি, খেয়ে দেখি। জগন্নাথ দেবের পছন্দের খাবার জিভে গজা। দাও খেয়ে দেখি। নাও একটা খেয়ে দেখো কেমন হয়েছে। হাতে খাবো, প্লেটে খেতে খাবো। হাতে খাও, তারপর পরে প্লেটে দেবো। চলে গেছে নিজে। বাহ, খেতে খুব ভালো হয়েছে এবং ভালো মজমজ হয়েছে। হ্যাঁ খুব ভালো হয়েছে। বন্ধুরা, আমিও খেয়ে দেখাতাম, কিন্তু আমি খেতে পাচ্ছি না, দুঃখের বিষয়। আমার সুগার 500-র কাছে, তাই আমি আজ খেয়ে দেখাতে পারছি না। দাদাভাই খেয়ে দেখাচ্ছে কেমন হয়েছে। আপনারা তো শুনছেন যে কেমন হয়েছে, আর একটা ভেঙে আমি আপনাদেরকে দেখাচ্ছি কেমন মজমচে হয়েছে আর কেমন হয়েছে। দেখুন কেমন হয়েছে বন্ধুরা, লেয়ারটা দেখুন। ভালোই লেগেছে খেতে। বন্ধুরা, জিভে গজাটা কেমন হয়েছে আপনাদের দাদাভাই তো বললো কেমন হয়েছে। তো চ্যানেলের পাশে থাকার জন্য সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক করে দেবেন। আজ ভিডিওটা এই পর্যন্ত।